আর আজকে আমাদের লাঞ্চ মেনু ভীষণ সিম্পল, ছিমছাম, মাছের টক, আলু পোস্ত, মসুর ডাল পাতলা করে, আর কিছু ভাজাভাজি হবে। তো ডালটা এখন আমি করছি, এরপরে শুরু হবে ভাজাভাজি। হে গাইজ, গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন নদী নেই তাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলও বলতে পারছে না। আর সকালবেলা সমস্ত রান্নাবান্না কমপ্লিট। আমি দেখালাম মাছের টক, ডাল, আলু পোস্ত আর সঙ্গে একটু ভাজা হবে, এখনো হয়নি। ওই আলু বা পেঁয়াজ দিয়ে ভাজা যেরকম হয় সেরকম। আর এখানে আমি নদীর খাবার তৈরি করছি, এরপর ওপরে যাবো, উপরে গিয়ে নদীকে খাওয়াবো, তারপরে অ্যাজ ইউজুয়াল যেরকম রুটিন, ডে রুটিন সেরকমই চলতে থাকবে, আর কিছু এক্সট্রা না। এই যে নদী ঘুম থেকে উঠে পড়েছে। গুড মর্নিং বলো। ও বাবাটা, বাবাটা। আর যে কদিন বৃষ্টি হচ্ছে না, ব্যালকনির অবস্থা ভীষণ খারাপ। মানে আমি রোজ পরিষ্কার করছি, আর রোজ এরকম বৃষ্টিতে হাওয়া বাতাস দিয়ে গাছের পাতা ফাতা পড়ে একাকার কাণ্ড। আর এমনিতেই ব্যালকনিতে বেশি গাছ থাকলে ব্যালকনিটা খুব তাড়াতাড়ি পরিষ্কার করতে হয়, মানে খুব তাড়াতাড়ি নোংরাও হয়ে যায়। আর বাবা, এই বৃষ্টি কবে দূর হবে বুঝতে পারছি না, ভালো লাগছে না। এটা স্যাঁতস্যাঁতে একটা ভীষণ বিচ্ছিরি ওয়েদার লাগছে এখন। একঘেয়ে কোনো জিনিসই ভালো লাগে না। যাই হোক, আমার উচ্ছে গাছের এই যে উচ্ছেটা দেখছেন, এটাকে এবার তুলে নিতে হবে, কারণ এটা হয়ে গেছে, এবার পেকে যাবে। আর এখানে এটা হচ্ছে আস্তে আস্তে, এটা একটা হচ্ছে, আর সাইডেও একটা একটা দুটো তিনটে ছোটো আছে, আর একটা বেশ বড় হয়েছে। আর এই ক্যাপসিকামগুলো মনে হচ্ছে আর বাড়বে না, এটাকে তুলে নিতে হবে, কারণ ফার্স্ট টাইম হয়তো এরকমই হচ্ছে, আস্তে আস্তে হয়তো পরে ঠিক হতে পারে, আমি জানি না মানে কী ব্যাপারটা হলো। আজকে ব্রেকফাস্টে ভাবলাম বানাবো চাউমিন, তো বানিয়েই ফেললাম। আর আমি সকালের দিকে যে চাউমিনগুলো বানাই সেইগুলো কিন্তু একদম রিচ করে বানাই না, খুবই সিম্পল ওয়েতে বানাই। হ্যাঁ, আমি ডিম দিচ্ছি এর মধ্যে, বাট এর মধ্যে এক গাদা সস ভিনিগার এসবগুলো দেবো না, খুব কম কম মাত্রায় দেবো। আর ব্রেকফাস্টে একটু হালকা খেতেই ভালো লাগে। তো ইয়াম্মি চাউমিন রেডি, এরপর খানে কি বাড়ি। তো আজকে লকডাউন, তাতেও আমরা দুজনে খেতে বসেছি, শাশুড়ি বৌমা। কারণ মিস্টার মুখার্জি এখন গেছে সোসাইটি মিটিং অ্যাটেন্ড করতে, 4 ঘন্টা হয়ে গেল এখনো আসেনি। এখন বাজছে 2:30, ও হয়তো আসবে 3টে নাগাদ, তারপরে স্নান পুজো করে 4টার সময় খাবে। আলু পোস্ত বিউনির ডাল খেয়ে খাইয়ে গেল যে কাল, আলু পোস্ত বিউনির ডাল। অনুপ কুমারের গলায় গাওয়া গান। সেই সব মানুষগুলো এখন কোথায় চলে গেছে, দ্বিতীয়বার জন্মগ্রহণ করেনি। ফিল্মে গানটা ভুলে গেছি। ওই রঞ্জিত মল্লিকও ছিল ওখানে, অনুপ কুমার রঞ্জিত মল্লিকের চাকর হয়েছিল, মানে রাঁধুনি। না,
উত্তম কুমার ছিল না। আজকে আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করবো একটা প্রোডাক্টে, সেটা হচ্ছে রূপমান্ত্রা ফেস সিরাম, ভাইটামিন সি ফেস সিরাম। অ্যাকচুয়ালি আজকাল আমাদের ডেইলি লাইফস্টাইল, আমাদের স্কিন কন্ডিশন খুব খারাপ হয়ে যাচ্ছে ভীষণ বেশি পলিউশন, ব্যাড লাইফস্টাইল অ্যান্ড স্ট্রেসের জন্য। তো সেই কারণে বিশেষ করে যাদের ড্রাই স্কিন, যাদের কম্বিনেশন স্কিন, তাদের কিন্তু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার আগে ডেফিনেটলি এনি কাইন্ড অফ সিরাম ইউজ করা ভীষণভাবে দরকার। অয়েলি স্কিন গার্লসদের জন্য অতটা বেশি ইম্পর্টেন্ট না হলেও ড্রাই অ্যান্ড কম্বিনেশন স্কিনের জন্য কিন্তু ভীষণভাবে দরকার যে কোনো ফেস সিরাম। বাট আমি সাজেস্ট করবো ভাইটামিন সি ফেস সিরাম, কারণ ভাইটামিন সি ফেস সিরাম শুধুমাত্র স্কিনকে ময়েশ্চারাইজ করে না, তার সাথে সাথে স্কিনের যে কমপ্লেক্সন সেটাও কিন্তু এনহ্যান্স করতে অনেকটা বেশি সাহায্য করে। অনেকেই ভেবে থাকবেন যে সিরাম খুব একটা বেশি চ্যাটচ্যাটে ব্যাপার হয়, তো এটা হলো একদম নন স্টিকি আর এটা ডিপ নারিশমেন্ট দেয়। তো এটার মধ্যে টোটাল প্রোডাক্ট আছে 30 ml, যেটার এমআরপি দেওয়া আছে 998 রুপিস, মানে 998 টাকা। বাট এটা ফ্লিপকার্টে সামথিং 550 মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো প্রোডাক্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অবশ্যই চেক আউট করবেন। ও যাদের স্কিনে রিঙ্কেলস পড়তে শুরু করেছে বা এরকম চান না যে ভবিষ্যতে বা আগামী 2-3 বছরের মধ্যে আপনার স্কিনে রিঙ্কেলস পড়ে যাক, তো তাদের ক্ষেত্রে বলছি ডেফিনেটলি ময়েশ্চারাইজার ইউজ করার আগে অবশ্যই সিরামটা ইউজ করবেন। সিরামটা ইউজ করার 30 মিনিটস বা 15 মিনিট, 30 মিনিটস না হলেও 15 মিনিট পরে সিরামটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেলে তারপরে ময়েশ্চারাইজারটা লাগাবেন। আমাদের এই ভাইটামিন ফেস সিরামটার মধ্যে যেটা আছে, এটা হচ্ছে ভাইটামিন এ, ভাইটামিন সি, ভাইটামিন ই, শিয়া বাটার অ্যান্ড মালবেরি এক্সট্রাক্ট। তো বুঝতেই পারছেন ইনগ্রেডিয়েন্টস লিস্ট দেখে যে ফেস সিরামটা কতটা মাত্রায় ভালো। তো এক্সট্রা আর যা যা এর মধ্যে রয়েছে সেটা ব্যাক অফ দ্য প্যাকেটে আপনারা দেখতে পাবেন। দিনে 2 বার স্নান করার পরে ময়েশ্চারাইজার লাগানোর আগে আর রাত্রেবেলা শোয়ার আগে নাইট ক্রিম লাগানোর আগে, তো 2 বার ইউজ করলে এটা আপনারা ডেফিনেটলি এটার যে রেজাল্ট আপনারা দেখতে আস্তে আস্তে শুরু করবেন। কোনো জিনিসের রেজাল্টই একদিনে দেখা যায় না, আস্তে আস্তে ডেফিনেটলি এটা বুঝতে পারবেন। তো যাদের সেন্সিটিভ স্কিন বা যাদের অ্যাকনে প্রোন স্কিন তাদেরকে এটা অ্যাভয়েড করতে বলবো, বিকজ এটা ভাইটামিন সি, শিয়া বাটার আছে, তো অ্যাকনে প্রবলেমটা আরো বেশি বেড়ে যেতে পারে। তার সঙ্গে সঙ্গে ভাইটামিন সি সেন্সিটিভ স্কিনের উপর অ্যাপ্লাই না করাই বেটার। তো যাদের কম্বিনেশন টু ড্রাই স্কিন বা যাদের ধরুন নর্মাল স্কিন, মানে কোনো কিছু সেরকম ভাবে অতটা সেন্সিটিভ না বা কোনো কিছু প্রোডাক্টে অতটা বেশি রিয়াক্ট করে না, তো ডেফিনেটলি আপনারা এটা ট্রাই করতে পারেন। আবারও বলছি প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চেক আউট করতে পারেন। ওকে, তো যেহেতু আমার অয়েলি, সেন্সিটিভ অ্যান্ড অ্যাকনে প্রোন স্কিন, তো এটা আমি আমার ফেসে ইউজ করছি না। কয়েকটা ড্রপ আমি আমার হাতে ইউজ করে আপনাদের দেখাচ্ছি। আর এটা দেখানোর একটাই কারণ, এটা কতটা নন স্টিকি আর কতটা সহজে অ্যাবজর্ব করে যায় সেটাই দেখাবো। হালকা হাতে আমি 2 থেকে 3 ড্রপ হাতের মধ্যে নিয়ে নিয়েছি, এবার হালকা হাতে এটাকে লাগিয়ে নেবো। দেখতেই পাচ্ছেন ইজিলি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে আর এটা একটা ইনস্ট্যান্ট গ্লো দেয়, মানে আপনারা ফেসে ইউজ করার পর না, এটা ইনস্ট্যান্ট একটা গ্লো আর একটা বেশ ব্রাইট ব্যাপার চলে আসে স্কিনের মধ্যে। এই দেখুন বাবা আর মেয়েতে মারপিট লেগেছে, এই যে বাবাতে আর মেয়েতে মারপিট লেগেছে দেখুন। এরকম বদমাইশ বাবা কোথাও দেখেছেন? নদী, নদী কি হয়েছে মা? নদী কি হয়েছে বেটা? আমার দিকে তাকাও। কামড়া কামড়া দেখ কবি জোরে কামড়া শয়তান আছে, কোনায় কোনায় কামড়াবে। এখন ঘড়িতে বাজছে 6:45, ঠিক আছে? প্লিজ ইগনোর দিস মেস, এগুলো হবেই, কিছু করার নেই। এখন ঘড়িতে বাজছে 6:45, আমি এক্ষুনি সন্ধে দেখাতে যাব নিচে। কামড়ে দেবো। তো এই যে আমার সন্ধে দেখানোর ড্রেস, একদমই না সন্ধ্যা দেখানোর ড্রেস না, যাক সন্ধ্যা আমি দেখিয়ে চলে এসেছি। আর যেহেতু যদিও বাইরে যেতে পারি সেই জন্য একবারে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, আর কিছু না। আর মেন ব্যাপারটা হচ্ছে আজকে রাতের ডিনারটা আসছে বাইরে থেকে, কারণ আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, ভীষণ বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল অভিষেক। আর মনে হচ্ছিল এই 2 দিনের মধ্যেই খাই, আর এখন লকডাউন যেহেতু 2 দিন পর পর, সেহেতু বাড়িতে চালও নেই, চিকেনও আনা সম্ভব নয়। তাই আমি বললাম যে এখানে যে সোসাইটিতে যে আমাদের খাবার টাবার দেয় তাকে অর্ডার দেওয়া হয়েছে, বিরিয়ানি খাবো। ওকে, হাই, হ্যালো।
এখন বাজে রাত্রি 8টা আর আমরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। কোথায় ঘুরে বেড়াচ্ছি? তো আমাদের সানডে একটা ছোটোখাটো গেট টুগেদার হচ্ছে, তো সেটার রিলেটেড কিছু ডিসকাশন আছে, তো সেই জন্যই বেরিয়েছি সবার সাথে। তো এখন বাজে 9:30। আর বিরিয়ানির টেস্টটা অনেক বেটার এর থেকে। কেশর আতর পুরোপুরি বেশি দিয়ে দিচ্ছে। তো ডিনার তো কমপ্লিট, বাট এখন আমি ড্রেসটা ছাড়িনি, ড্রেসটা চেঞ্জ করিনি। বাট এটা তো রাত্রেবেলা পরে শুতে পারবো না, না একদমই, তাই তো চেঞ্জ করে নিই। নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটা কমপ্লিট করে নিই। নদীর খাওয়ানো কমপ্লিট, আমাদের কমপ্লিট। আজকে 10:30 বাজে, মানে তাড়াতাড়ি হয়ে গেছে, আর শুয়ে পড়বো তাড়াতাড়ি। বাট হ্যাঁ, তার আগে দুধ খেতে হবে আর ওদেরকে ছানাটা দিতে হবে। তো চলুন ওইগুলো করে আসি কমপ্লিট, ঠিক আছে? তো আমি আমার চিয়া সিডস ভিজিয়ে রেখে দিলাম কাল সকালে খাওয়ার জন্য। Mistakes, stars, but still I feel sweet escape, a lovely song, but holding the hardest part, swimming in deep, deep blue. ফেস ওয়াশ করে নিয়েছি অ্যান্টি অ্যাকনে দিয়ে, বাট স্টিল এখানে এটা কিন্তু ব্রণটা কমে গেছে পিম্পলটা, বাট এখানে একটা হলে ছোট। যাই হোক, দেখা যাক কয়েকদিন ইউজ করি, তারপরে বলবো রেজাল্ট। তো স্কিন কেয়ার কমপ্লিট, এবার শুধু চুলটা বাঁধবো, দিয়ে ঘুমোবো না, এডিটিং আছে। ঠিক আছে, কালকে মাসি আসার কথা তো আছে, মাসি আসবে কিনা। হে ভগবান, প্লিজ মাসিকে পাঠিয়ে দাও। মাসি ছাড়া আমি যেন মনিহারা ফনি। যা হওয়াটা নিয়ে এসে সামনে দাঁড়াবে। মশা কামড়েছে নদী? Find me outside today. Help me, mommy, ow, yow. Make my boo-boo better now. গলা থাকা থেকে মরে যায় না, গলায় পা দিয়ে। তো আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন। আমার মাঝে মাঝে এই কি বলে টিকটিকি লেজওয়ালা বিনুনিকে দেখে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দেবেন। বলে দাও সুইট ড্রিমস। কি হচ্ছে? মা কাঁদছো কেন? মা কাঁদছো কেন? চোখে জল বেরোচ্ছে। ও বাবা, চোখে জল বেরোচ্ছে নদীর। আর কি হচ্ছে মা?